বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির এই আয়োজনে সকাল থেকে দেশের ক্রিকেট ও ফুটবলের শীর্ষ ব্যক্তিদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে পুরো স্টেডিয়াম এলাকা। অনুষ্ঠানে একে একে উপস্থিত হন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, Gold's Gym across 30+ countries, with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সহসভাপতি ফারুক আহমেদ, পরিচালক শাহনিয়ান তানিম, নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার রহমান মিঠু সহ আরও অনেক বোর্ড কর্মকর্তা। সাবেক ক্রিকেট তারকা ও বর্তমান বোর্ড পরিচালক খালিদ মাসুদ পাইলট ও জাভেদ উমর বেলুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুধু ক্রিকেট নয়, ফুটবল অঙ্গনের কর্তারাও যোগ দেন এই মিলন মেলায়। বাফুবের সভাপতি তাবিদ আওয়াল সহ আরও কর্মকর্তা হাজির হন জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। একই ছাদের নিচে ফুটবল ক্রিকেট কর্মকর্তাদের কুশল বিনিময়ের দৃশ্য যেন দুই অঙ্গনের একটি সৌহার্দ্যময় মিলন মেলা তৈরি করেছে। বিএসপি এর খেলার মাধ্যমে আমরাও উপলব্ধি করতে পারি আমাদের কাজগুলি কেমন হচ্ছে, একটা সেলফ অ্যাসেসমেন্ট। সব ক্রিটিসিজম নয়, সব কিছু আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে দেখতে চাই। তো ধন্যবাদ জানাচ্ছি যে আপনি লেখার মাধ্যমে আমরা সেই চিন্তা চেতনাগুলোকে আমরা একটু বৃদ্ধি দিতে পারি। 1962 সালে প্রতিষ্ঠিত বিএসপি দেশের ক্রীড়া সাংবাদিকতায় অন্যতম প্রধান সংগঠন। প্রতি বছর তারা প্রদান করে বিএসপি বর্ষসেরা ক্রীড়াবিদ সহ বিভিন্ন সম্মাননা। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ উদ্বোধন করা হলো সংগঠনের নতুন ভবন। ক্রীড়াঙ্গনের বহু পরিচিত মুখের উপস্থিতিতে পরিণত হয় অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলন মেলায়। বিএসপি হচ্ছে আমাদের ক্রীড়া লেখক সমিতি, যে ক্রীড়া লেখক সমিতি 1992 সালে আমাকে প্রথম স্বীকৃতি দিয়েছিল যে আমি একজন ভালো ক্রিকেটার হিসেবে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছিলাম। তারপরে তো বিএসপি এর বা তৎকালীন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিকে অনেক ধন্যবাদ জানাই। সেই সময়ে আমাকে এবং ক্রীড়াঙ্গনকে যেভাবে পুরস্কৃত করা শুরু করেছিলেন, যে স্পিরিটটা দিয়েছিলেন, সেটা আমাদের এই এগিয়ে যাওয়ার পথে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে। আমরা স্পোর্টসকে জাগরণ করি, তরুণ সমাজ জেগে উঠবে, সঠিক পথে চলবে। আমি বুলবুল ভাইয়ের কথায় যে নস্টালজিয়া দেখলাম, গ্যান্ডেরিয়া থেকে এই রাস্তা যেখানে হেঁটে যেতেন, আজকের কয়টা তরুণ আজকের থেকে 20 বছর পরে এই ধরনের একটি নস্টালজিক অপরচুনিটি পাবে। এই নস্টালজিয়াও কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা বলতে পারি আমাদের একটা সুন্দর অতীত ছিল। আজকে কটা তরুণকে, কটা কিশোরকে আমরা সেই সুযোগ দিতে পারছি। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।